তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। রোজ এইভাবে একা একা বসে থাকতে ভালো লাগে নাকি কাউর? এইভাবে একা একা ক্লাব চালানো যায়? এমন একটা ক্লাব বানালাম যার মেম্বারও আমি, সেক্রেটারিও আমি, আবার আমি প্রেসিডেন্ট। ক্লাবটার নাম একা সংসদ হলেই মানাতো ভালো। ওই দেখ স্যারকে, চোখটা নিজের ক্লাবে বসে বসে মশার কামড় খাচ্ছে। ওটাকে আর ক্লাব বলিস না গাব্বু, ক্লাব কি আর একজনে হয়? চল চল চল, একটু মজা করে আসি। ঠিক আছে চল। কি গো চক্কুদা, কি করছো তা কি? এই বসে একটু ঠান্ডা হাওয়া খাচ্ছি। ঠান্ডা হাওয়া খাচ্ছ নাকি মশার কামড় খাচ্ছ? মোটেই না, মশার কামড় খেতে যাব কেন? আমি তো বাকিদের জন্য অপেক্ষা করছি। বাকিদের জন্য মানে? বাকি তো ফাঁকি। এই হাসছিস কেন রে? কেন ধপ দিচ্ছ? সারা ফুলপাহাড়ি জানে তোমার ক্লাবে তুমি একাই মেম্বার, একাই সেক্রেটারি, একাই প্রেসিডেন্ট, একাই সব। তুই সব জানিস তাই না? আমার ক্লাবে ঠিক 203 জন মেম্বার আছে জানিস? সে তো ক্লাবের অবস্থা দেখেই বুঝতে পারছি। ভুললে যাস না স্যারকে, এই আমার ক্লাবটাই পৃথিবীর একমাত্র ক্লাব যেটা কলা খাওয়ার প্রতিযোগিতা করেছিল, বুঝেছিস? ওপেন টু অল কলা খাওয়া প্রতিযোগিতা। শুধু প্রতিযোগিতাটাই মনে আছে, তার ফলাফলটার কথা আর বললে না তো। সেই সেবার আমি কি করেছিলাম মনে নেই? এই গাব্বু একাই তোমার ওই কলা প্রতিযোগিতার দফা রফা করে দিয়েছিল, মনে নেই তোমার? কি গো মনে পড়লো? তবে রে আমার প্রতিযোগিতা পণ্ড করে আবার হাসছিস? দাঁড়া তোদের মজা দেখাচ্ছি। ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না। তোদের কি চুপতেই ছাড়বো না। এই না আমাদের মেম্বার হতে বলেছিলে? ক্লাবটা তুলে দাও চক্কুরা, তোমার ওই ক্লাবে কেউ মেম্বার হবে না। ঠিক আছে, আমিও যদি না তোদের আমার এই ক্লাবের মেম্বার করতে পারি তাহলে আমার নামও এই ছক্কু না, মনে রাখিস। কি বলবে তাড়াতাড়ি বলো তো ছক্কুদা, না হলে স্কুলে দেরি হয়ে যাবে। আরে দাঁড়া দাঁড়া, তো স্কুল স্কুল করলে হবে? স্কুলে গিয়ে কি করবি শুনি? স্কুলে গিয়ে মানুষ কি করে? পড়াশোনা করে, আমিও তাই করব। ঠিক তাই। আর লোকজন পড়াশোনা করে বড় চাকরি করার জন্য, টাকা পয়সা রোজগার করার জন্য, কি তাই তো? হ্যাঁ ঠিক ঠিক। কিন্তু তুই তো বড় হয়ে সিনেমার হিরো হতে চাস, তাহলে তুই পড়াশোনা করে কি করবি? সেটা অবশ্য ঠিকই বলেছো ছক্কুদা, ওসব হিরো টিরো বোধহয় আর হতে পারবো না গো। ও মা, তা বললে কি করে হবে? হিরো যে তোকে হতেই হবে স্যারকে। তুই তো এই ফুলপাড়ির গর্ব রে, গর্ব। সেটা কিভাবে ছক্কুদা? তোকে হিরো বানাবে এই ছক্কুদা। সুপার হিট হিরো হতে গেলে তোকে তো অনেক খাটতে হবে। হিরোরা যা যা করে তোকে সব শিখতে হবে। এই তো ঢিসুম ঢিসুম মোটর বাইক চালানো। মোটর বাইক? হ্যাঁ মানে ইয়েস, মোটর বাইক। আর ওটা তো সবচেয়ে বেশি জরুরি। সিনেমায় দেখিস না, হিরোরা সব সময় বাইকে চড়ে ঘুরে বেড়ায়, এমনকি গুন্ডাদের সাহায্য করতে সেই মোটর বাইকেই চলে যায়। হাওয়ার বেগে বাইক নিয়ে উড়ে না বেড়ালে কি সুপার হিরো হওয়া যায় রে বোকা? কিন্তু আমার তো বাইকই নেই, বাবা কিনেও দেবে না, তাহলে আমি বাইক চড়া কি করে শিখবো? রে তোর চক্কুদা আছে না, এত চিন্তা করছিস কেন? সব হয়ে যাবে, আমি নিজে হাতে তোকে শেখাবো রে। সত্যি তুমি আমায় শেখাবে? শেখাবো, কিন্তু একটা শর্তে। বলো না কি শর্ত? তোকে আমার ক্লাবের মেম্বার হতে হবে। আরে এটা আবার কোনো ব্যাপার নাকি? আমি এই এখন থেকেই তোমার ক্লাবের মেম্বার। ভেরি গুড।
চল বাইক ওঠ, চল মেরে মেম্বার নাম্বার 1। এই সার্কিট এখনো এলো না কেন বলতো? কি জানি রে, আমি তো আজকে ওকে স্কুলেও দেখিনি। ও স্কুলে গেলে তো দেখবে। সে কি রে, কাল কিছু আবার বলেছিল নাকি? না না, কাল তো এখান থেকে বাড়ি ফেরার সময় আমরা একসাথেই গেলাম, কিছু তো বলেনি। তাহলে কি আবার শরীর টরীর খারাপ হলো নাকি? কি জানি রে। চলো তো ওদের বাড়িতে গিয়ে একটু খবর নিয়ে আসি। শরীর খারাপ থাকলে তো বাড়িতেই থাকবে। হ্যাঁ তাই চল। আরে এদিকে বললো স্কুলে কি একটা অনুষ্ঠান আছে, তাই স্কুল ছুটি। না তো, কোনো অনুষ্ঠান ছিল না তো। ও লজেন্স দাদা, জিজ্ঞেস করো না কোথায় গেছে। কাকু, ও এখন কোথায় গেছে জানেন? না বাবা, সে কি আর বলে যাওয়ার ছেলে নাকি? তবে দুপুরে একবার খেতে এসেছিল, সাথে ছক্কু ছিল, তখন ওকে বাইকে চাপিয়ে নিয়ে গেল। ছক্কুদা বাইকে চাপিয়ে নিয়ে চলে গেল? সর্বনাশ! চলো সবাই, লজেন্স দাদা চলো। আসছি কাকু, আবার পরে আসবো। আরেকদিন এসে ডিম সেদ্ধ খেয়ে যাব। কি জানি কি হলো। কোথায় যাচ্ছিস বলতো? দেখি গোটা গ্রামটা একবার চক্কর মেরে যদি খুঁজে পাই। ওই দেখ ভুতু। কি, স্কুলে না গিয়ে বাইক চালানো শিখছে? লজেন্স দাদা ডাকো তো দেখি ওকে। ওরা তো দেখছি কেউ হেলমেটও পরেনি। কি অন্যায় এসব। এসআরকে, এই এসআরকে। কি রে, তুই এসব কি করছিস? এই তো তোমরা এসেছো। এই দেখো না আমি কি সুন্দর বাইক চালাচ্ছি। ছক্কুদা একদিনেই কতটা শিখিয়ে দিয়েছে। তাই বলে তুই স্কুল ফাঁকি দিয়ে বাইক চালানো শিখবি? আর তাও ছক্কুদার কাছে? কাল না তুই কত কিছু বলছিলিস। আরে গাব্বু ঠিক আছে, তুই চাইলে আমিও তোকে বাইক চালানো শেখাতে পারি, তোদের সবাইকে শেখাতে পারি। তার জন্য শুধু আমার ক্লাবের মেম্বার হতে হবে। আমার বাইক শেখার কোনো দরকার নেই, তুমি ওই একটা মেম্বার নিয়েই আনন্দ করো। এসআরকে, তুই কি রে, বাইক চালানো শিখবি সেটা ঠিক আছে, তা বলে স্কুল কামাই করে বিকেল বেলা শিখলেই তো হতো। শুধু বিকেল বেলায় শিখলে কি আর এতটা শিখতে পারতাম? এই দেখো না আমি একদিনে কি সুন্দর চালাচ্ছি। অনেক শিখেছিস, এবার বাড়ি যা তো। হ্যাঁ, কাল আবার স্কুল আছে। না না লজেন্স দাদা, কালও আমার স্কুলে যাওয়া হবে না। আমায় বাইকের কেরামতিগুলো শেখার জন্য আরো সময় দিতে হবে। আর তোর পড়াশোনার কি হবে একবারও ভেবে দেখেছিস? কি আর হবে, ফেল করব। হিরো হতে গেলে রেজাল্ট লাগে না, কিন্তু ভালো করে বাইক চালাতে লাগে। ঠিক আছে লজেন্স দাদা, রানী, তোমরা সবাই চলে এসো। ওকে যেতে হবে না আমাদের সঙ্গে। ও সারাদিন ধরে বাইক চালানোই শিখুক। রে মন খারাপ করছে? আরে মন খারাপ করিস না, একবার তুই খুব বড় ফিল্ম স্টার হয়ে যা, দেখবি সবাই তোকে আবার আগের মতো ভালোবাসবে। ঠিক ঠিক। চলো চলো আবার চালাচ্ছি। আমাকে হিরো হতেই হবে। কি রে, গাব্বুটা তো এখনো এলো না। আচ্ছা, গাব্বু আবার ছক্কুদার কাছে বাইক চালানো শেখার জন্য চলে যায়নি তো? ওই তো গাব্বু। কি রে গাব্বু, ওইভাবে হাঁপাচ্ছিস কেন? শোন না, একটা কাণ্ড হয়েছে। কি হয়েছে রে? আসার পথে এসআরকেদের বাড়ির সামনে দিয়ে আসতে গিয়ে দেখলাম ওদের বাড়ি থেকে ডাক্তার কাকু বেরোচ্ছেন। ডাক্তার? কেন রে, কার আবার কি হলো? আমি ডাক্তার কাকুকে জিজ্ঞেস করেছিলাম, এসআরকে নাকি বাইক থেকে পড়ে গেছে। হ্যাঁ, এ বাবা। চলো সবাই এসআরকের সঙ্গে আগে তাড়াতাড়ি দেখা করে আসি। অ্যাক্সিডেন্টটা হলো কি করে? পুরো ছক্কুদার জন্য। ওরে বাবা, কি ব্যথা করছে। এবার স্পিডটা একটু বাড়া রে স্যারকে, আর কতদিন গরুর গাড়ির মতো চালাবি? আরে দাঁড়াও ছক্কুদা, সবে তো কালকে থেকে শিখেছি, এখন জোরে চালালে ব্যালেন্স পাবো না। দূর, ওরকম ভয় পেলে চলবে? সিনেমার হিরোদের কথা ভাবতো, কি জোরে চালায় ওরা। ওদের মতো না চালাতে পারলে আর হিরো হবি কি করে? কিন্তু ছক্কুদা আমার ভয় ভয় লাগছে। আরে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমি তো আছি নাকি। তুই চালা চালা চালা। সাব্বাস স্যারকে, এবারে স্পিডটা বাড়ায় স্যারকে। আমি গেলাম। তুই শিখে গেছিস। দেখি আমি বাইক থামাতে পারছি না, ভুলে গেছি। বাঁচাও, বাঁচাও। বেশ
হয়েছে, এবার বোঝো। অনেকবার করে না করেছিলাম। সরি রে ভূতু। শোন স্যারকে, বড় হয়ে আমরা কে কি করব এখন থেকেই সেটা বলা যাবে না, কিন্তু যে যাই করি না কেন তার জন্য তো পড়াশোনা করতেই হবে। হিরো হতে গেলেও করতে হবে। পড়াশোনাটা সবার জন্য জরুরি। আর এই বয়সে বাইক চালালে না পুলিশে ধরে নিয়ে যাবে, বুঝলি? তাও আবার হেলমেট ছাড়া। না না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কখনো এরকম করব না। ছক্কুদাটা এমন ভাবে বললো। ছক্কুদা, এবার আমি তোমায় দেখাবো মজা। ছক্কু, কি গো ছক্কুদা, তুমি এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছো আর ওরা তোমাকে কোথায় না কোথায় খুঁজছে। আমার মতো হাই ফাই লোকদের লোকজন খুঁজেই থাকে, এটা এমন কিছু ব্যাপার না রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ছুটতে গিয়ে ওদের খবর দিচ্ছি যাতে গাড়ি নিয়ে শিগগিরই এখানে চলে আসে। এই দাঁড়া দাঁড়া, লোকজন আমায় গাড়ি করে খুঁজছে। কে বলতো? পুলিশ গো, পুলিশ। কে? পুলিশ? হ্যাঁ, পুলিশ। ওই যে স্যারকে বাইক চালাতে গিয়ে পড়ে গেছে, তাই ওর বাবা পুলিশে খবর দিয়েছে, আর বাচ্চাদেরকে বাইক চালানো শেখানোর দোষে তোমাকে ধরতে আসছে। এই এলো বলে। ওরে বাবা রে, কি করি এখন আমি রে? আর তাছাড়া তুমি তো হেলমেট না পরেই বাইক চালাও, এটাও আইনত অপরাধ, জানো না বুঝি? সে কি? আমি বাবা পালাই। চাপ বাবা, ছক্কটা তো হেলমেট ছাড়াই চলে গেল। ফুসফুস ফুস চুস। হেলমেট হেলমেট, তুমি চলে এসো তো প্লিজ 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 প্লিজ। এবার ছক্কুদার মাথায় বসে যাও তো প্লিজ 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 প্লিজ। মাথায় হেলমেট চলে এলে কোত্থেকে? আরে 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 আরে, আমি জঙ্গলে ঢুকে গেলাম কিভাবে? বাবা, জোর বাঁচা, বেঁচে গেছি। ভাগ্যিস মাথায় হেলমেটটা ছিল, না হলে তো এ সার্কের মতো আমাকেও বিছানায় গড়াগড়ি খেতে হতো। ভয় পাবেন না। আপনি আবার কে? আপনাকে বিপদে পড়তে দেখে আমি এগিয়ে এসেছি। আমি বাইক ঠিক করতে জানি। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি করে নেব। দেখুন, অন্ধকার হয়ে গেছে, এবার জঙ্গল থেকে হিংস্র পশুরা বেরোবে। এখানে বসে থাকাটা ঠিক হবে না। আমি বাইকের মেকানিক, তাই আপনাকে বলছি আমায় দিন, আমি 10 মিনিটের মধ্যে আপনার বাইক আগের থেকেও ভালো করে দেব। লোকটা দেখতে ভয়ঙ্কর, কিন্তু ব্যবহারটা তো ভালোই দেখছি। আর তাছাড়া 10 মিনিটটা দূরের কথা, এই বাইকটা আমি 10 ঘন্টাতেও নিজে নিজে ঠিক করতে পারবো না। বলছিলাম কি, আপনি ওই ঝোপটার কাছে গিয়ে দাঁড়ান, আমি 10 মিনিটেই ঠিক করে দিচ্ছি। আসলে সামনে কেউ থাকলে আমার কাজ করতে ভুল হয়ে যায় আর কি। ঠিক আছে, দেখুন যদি কিছু করতে পারেন। আমিও পারতাম, আপনি এত করে বললেন তাই। এই ফুল পাহাড়িকে কবজা করার জন্য আমার এরকমই একটা বোকা লোকের দরকার ছিল। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। এমনিতেও এই জঙ্গলের ভিতরে দাঁড়ানোর আমার কোনো শখ নেই, বাঘ খেলে ওকে খাক। পছন্দ হয়েছে? হ্যাঁ, কিন্তু দেখতে তো মোটর বাইকটা একটু। আরে দেখতে দিয়ে কি হবে, চালিয়ে তো দেখুন, দেখবেন কেমন ঝড়ের বেগে যায়। ঠিক 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 ঠিক। ভূত!
আমি আসছি, এবার দেখি আমায় কে ঠেকায়। ছক্কুদার জন্য খুব চিন্তা হচ্ছে রে ভূতু। ওই দেখ ভূতু, ছক্কুদা। একি ছক্কুদা উঠছে কিভাবে? দেখে তো আমারই হিংসে হচ্ছে। এবার কি হবে রে ভূতু? ছক্কুদাকে যে করে হোক বাঁচাতেই হবে। ফুসফুস লেমন জুস। বাইক বাইক তুমি মাটিতে নেমে যাও তো প্লিজ 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 প্লিজ। একিরে বিপাই, আমার ম্যাজিক তো কাজ করছে না রে। আরে বাবা, এটা তো ভুতুরে বাইক। রাইট বিপাই, ভুতুরে বাইক ভুতুরে বাইক, তুমি আমার বাড়ির সামনে ছক্কুদাকে নিয়ে নেমে যাও তো প্লিজ 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 প্লিজ। আমি ম্যাজিক ভুতু। কি আমি নামছি এখন। ভুতুরে বাইক, এর মানেটা কি? কেসটা কেমন গন্ডগোলের লাগছে। বাইকটা তো নিজে থেকেই চলে গেল। কি করি এখন আমি? কি করি আমি এখন? আমাকে এক্ষুনি সবাইকে খবর দিতে হবে। হ্যাঁ গো কাকা, একসাথে সব বাড়িতে আগুন লাগলো কি করে? সে কি গো, তুমি শোনোনি কিছু? গ্রামে একটা ভুতুরে বাইক ঢুকেছে, কোনো সবারই ছাড়াই সেই বাইক সারা গ্রামে আগুন লাগিয়ে বেড়াচ্ছে। ওই যে এক্ষুনি ওইদিকে গেল। ছক্কুদার বাইকটা এমন ভুতুরে কি করে হয়ে গেল? কিন্তু বাইকটা তো খুব জোরে যাচ্ছে, ওটাকে ধরবো কি করে? কি করি? এখন কি করবি ভূতু? পুরো ফুল পাহাড়ি চলে যাচ্ছে। তোরা এখানে? বাইকটা বাজারে অনেক দোকান পুড়িয়ে দিয়েছে। ভুতুরে বাইক, ফুসফুস লেমন জুস। হেলিকপ্টার বন্ধু, আমাকে প্লিজ বাইকটার কাছে নিয়ে চলো না, প্লিজ প্লিজ প্লিজ। দেখেছো, ভুতুড়ে বাইক থেকে বাঁচাতে ভগবান হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছে। দেখো সবাই, ওই ভুতুড়ে বাইক থেকে বাঁচবার জন্য ভগবান আমাদের কাছে হেলিকপ্টার পাঠিয়েছে। ওই তো বাইকটা, সত্যি তো, কেউ তো চালাচ্ছে না। হেলিকপ্টার বন্ধু, একটু নিচের দিকে চলো তো প্লিজ 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 প্লিজ। না 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 না, একা একা তো বাইক চলতে পারে না। নিশ্চয়ই ওই বাইকেও আমার মতনই এক অদৃশ্য সওয়ারি আছে, কিন্তু সে কে, কি করে জানবো? আইডিয়া! হেলিকপ্টার বন্ধু, তুমি ওই বাইকটার উপরে জল ফেলো তো প্লিজ 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 প্লিজ। সর্বনাশ, এ তো সেই ক্যাপ্টেন ড্রাগন।
সত্যি সত্যি আবার ফিরে এসেছে। একে থামাতেই হবে। হেলিকপ্টার বন্ধু, আমাকে ওর সামনে নিয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ক্যাপ্টেন ড্রাগন, থামো বলছি। ভূতো, আমার রাস্তা থেকে সরে যা বলছি, সরে যা। হ্যাঁ, আমি ভূতু। এই দেখো, আমি তোমাকে বলেছিলাম না, ভূতু থাকতে ফুল পাহাড়ির কোনো ক্ষতি আমি করতে দেব না। আগে নিজের হেলিকপ্টার বাঁচা, তারপর না হয় ফুল পাহাড়িকে বাঁচাবে। ফুসফুসকুস 11 চুস। তুমি যত আগুন জ্বালাবে আমি তত আগুন নেভাবো। দেখ এবার ভূতো। ফুসফুসকুস 11 চুস। ফুসফুসকুস 11 চুস। ফুসফুসকুস 11 চুস। আর আসবে আমার ফুল পাহাড়িতে? আমিও তোমায় দেখে নেব, এর বদলা আমি নেবই। আমি আবার ফিরে আসবো ভূতো, আবার ফিরে আসবো। ক্যাপ্টেন ড্রাগন, তুমি যতবার আসবে আমি তোমায় ততবার আটকাবো। ভূতু থাকতে ফুল পাহাড়ির কোনো ক্ষতি হবে না। হ্যাঁ হ্যাঁ, 15টা তো লাগবেই, তাও বেশ লম্বা লম্বা। পুরো ফুল পাহাড়িকে সুন্দর করে সাজাতে হবে কিনা? কিন্তু এত শিকল তৈরি করতে তো অনেক সময় লেগে যাবে। কালকের মধ্যে শেষ হবে? শেষ করতেই হবে। বড়দিনে কি শুধু ফুল পাহাড়িকে সাজালেই হবে? গ্রামের লোকদের জন্য একটু কেক টেকের ব্যবস্থা করলে হয় না? নিশ্চয়ই, জন্মদিন আর বড়দিন কেক ছাড়া আবার হয় নাকি? কেক তো লাগবেই। কিন্তু পুরো ফুল পাহাড়িকে খাওয়াতে গেলে তো অনেক বড় কেক লাগবে। কিরে পঞ্চমুন্ডি, একসাথে বসে কি সব হিসেব নিকেশ করছিস রে? বড়দিনের হিসেব নিকেশ করছি চকুদা। বড়দিনের আবার কি হিসেব নিকেশ? হ্যাঁ গো ছক্কুদা, আমরা ঠিক করেছি এবার বড়দিনে পুরো ফুল পাহাড়ি গ্রামকে আমরা সাজাবো, আর ভূতুর বাড়ির ছাদটাকেও সাজাবো। হ্যাঁ, আর কেকও খাওয়াবো। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তার কোনো দরকার পড়লে আমায় বলিস কিন্তু, বুঝেছিস? মাই নেম ইজ ছক্কু, মনে রাখিস। তুমি আমাদের সত্যি সাহায্য করবে ছক্কুদা? তা তোরা এত বড় একটা কাজ করছিস, আমি সাহায্য করবো না তো কে করবে শুনি? তোদের ওই সান্টা ক্লজ? সে তো সান্টা দাদুর কাছে চাইলেই এই ফুল পাহাড়িকে অনেক সুন্দর করে সাজিয়ে দেবে। বড়দিনে এমনিতেই সান্টা দাদুর অনেক কাজ। এই দিনে সান্টা দাদু সব বাচ্চাদের বাড়িতে বাড়িতে গিয়ে কত উপহার দেয়। তার মধ্যে ফুল পাহাড়ি গ্রামকে সাজানোর কথাটা বললে কি ঠিক হবে? বয়সটা তো আর কম হলো না, তাই না? ভূতু, আরে ভেরি ভেরি ড্যাম 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 ইট ভূতু, ড্যাম ড্যাম ভেরি ভেরি ড্যাম। তোরা পারিস বটে, যে মানুষটা আসলে নেই তার নাকি এবার বয়স। নেই মানে? সান্টা ক্লজ নেই? এই তো সান্টা ক্লজ আবার আছেন নাকি? সব ঢাব্বাজি। কি বলছোটা কি ছক্কুদা? তুমি কি কত বছরের সব কথা ভুলে গেছো ছক্কুদা? সান্টা ক্লজ এলো, ফুল পাহাড়ের বাচ্চাদের হাতে কত সুন্দর সুন্দর উপহার তুলে দিল। কি হলো, এবার মনে পড়লো? রাখতে তোর গল্প, ছোট ছোট বাচ্চারা এইসব গল্প শুনে ভুলতে পারে, আমাকে ওসব বলে লাভ নেই, বুঝেছিস? মাই নেম ইজ ছক্কু। তোরা কি ভাবিস আমি জানি না যে ওইসব কিছু ভূত ম্যাজিক করে করে? আরে না গো ছক্কুদা, সত্যি বলছি, আমি কোনো ম্যাজিক করিনি।
আচ্ছা তোরা যে ওই সান্টা কলেজ মলাজ করছিস না, ওই লোকটার সম্পর্কে কিছু জানিস? সামনে থেকে তো পাত্তাই পাওয়া যায় না। যে কটা ছবিতে টবিতে দেখেছি না, সব কটাতে ওই সাদা সাদা দাড়ি গোপের জঙ্গল, ইয়া মোটা ভুঁড়ি। লোকটা যেন বুড়ো বয়সেই জন্মেছে। এ বাবা, তা কেন? তুমি সান্টা ক্লসের গল্পটা জানো না? কি গল্প গো লজেন্স দাদা? আমিও তো জানি না, বলো না। হ্যাঁ গো লজেন্স দাদা, বলে দাও তো, তাহলে যদি ছক্কুদার বিশ্বাস হয়। সে বহু বছর আগের কথা। তাও কত বছর আগে হবে সেটা তো বলো। তা প্রায় 1000 বছরেরও বেশি হবে। একটা ছোট্ট গ্রামে নিকোলাসের জন্ম হয়। এই নিকোলাসটা আবার কে? কি আবার? আমাদের সান্টা ক্লজ। এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার বাবা মা আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে না। বাবা মা। কাঁদিস না নিকোলাস, দেখ বাবা মা তো কারো চিরকাল বেঁচে থাকে না। আমি এখন কি করব? কোথায় যাব? না না, এইভাবে কি করে সম্ভব হয়? কি করে বলো? ওইটুকু একটা শিশু, সে কোথায় যাবে? কার কাছে থাকবে? আমরা সকলে যদি নিকোলাসের দায়িত্ব ভাগ করে নিই তাহলে কেমন হয়? হ্যাঁ, এটা একদম ঠিক বলেছে। প্রভু আশীর্বাদ করো, আমি যেন এমন করেই সকলের মুখে হাসি ফোটাতে পারি। তুমি কষ্ট পেও না, ঈশ্বর তোমার মঙ্গল করবেন। ঈশ্বরের দয়াতেই তো বেঁচে আছি। কেবল মনে একটা আক্ষেপ থেকে গেল বিশপ, ঈশ্বরকে সেবা করবার সুযোগ যদি পেতাম। ঈশ্বর কখনো তাকে সেবা করার সুযোগ দেন না, সুযোগ করে নিতে হয়। মানে? পারবে এই চার্চের কঠিন নিয়ম বিধির মধ্যে থেকে ঈশ্বরের সেবা করতে? ঈশ্বরের স্থানে থেকে তাকে সেবা করবার সুযোগ পেলে আমি নিজেকে ধন্য মনে করব বিশপ। এই 3 মেয়েকে বড় করে তোলার ক্ষমতা ঈশ্বর আমাকে দেননি। কাল বড়দিন, আমি আমার মেয়েদের কিছুই কিনে দিতে পারিনি। আপনি কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে বাড়ি যান। আমি কথা দিচ্ছি কাল সকালের মধ্যে আপনার মেয়েরা বড়দিনের উপহার পেয়ে যাবে। আমি নিজে আজ রাতে ওদের উপহার নিয়ে আপনাদের বাড়ি যাব। যা ভেবেছিলাম তাই, ওরা ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমি এখন বাড়ির ভেতর ঢুকবো কি করে? ওদেরকে ডাকবো? না, ঘুমোচ্ছে। এখন ডাকা বোধহয় ঠিক হবে না। দেখি অন্য কোনো রাস্তা দিয়ে বাড়ির ভেতর যাওয়া যায় কিনা। এই তো পেয়েছি। হ্যাঁ, এই চিমনির ভেতর দিয়েই আমি ওদের ঘরে যাব। বিশপ নিকোলাস আসবে আমাকে উপহার দিতে। সবাই বলে ও আর আসবে না। কেন আসবে না? ও আসবে। সকলে মনে করে আমার মৃত্যু হয়েছে, মানে আমার আর কোনো অস্তিত্ব নেই। আমি যে ঈশ্বরের দূত, আমি তোমাদের কাছে না এসে থাকতে পারি? কে কথা বলছিল? কাউকে তো দেখছি না।
এই তো উপহার। সবাই আমাকে বলেছিল নিকোলাস আসবে না। সবাই দেখো, নিকোলাস এসেছিল। এই দেখো, নিকোলাস এসেছিল। দেখো, কি বলছিস তুই? নিকোলাস তো মারা গেছে। হ্যাঁ, তবে এই উপহার, তার মানে নিকোলাস কোনো সাধারণ মানুষ নয়, সে ঈশ্বরের দূত। ওই দেখো তোমরা, আকাশে ওই তারাটা দেখো। সেন্ট নিকোলাস, সেন্ট নিকোলাস, সেন্ট ক্লজ, সেন্ট ক্লজ, সান্তা ক্লজ, সান্তা ক্লজ। ওই যে সেই তারা, ওই আমাদের সান্টা ক্লজ। রে গুরু, গল্পটা খুব ভালো তো, কিন্তু ব্যাপারটা দেখলি, সান্টা ক্লজ যদি কেউ থেকেও থাকে তবে সে তো অনেকদিন আগেই মারা গেছে। আর মারা যাওয়া মানুষ কি করে ফিরে আসে শুনি? কে বলেছে আসে না? নিশ্চয়ই আসে। তুমি যদি মন থেকে ভালোবেসে ডাকো তাহলে নিশ্চয়ই আসবে। ভুতু একদম ঠিক বলেছে। না আসলে বছরের পর বছর ধরে এতগুলো বাচ্চা সান্টা ক্লজের জন্য কেন অপেক্ষা করে থাকবে? যদি বিশ্বাস করে ডাকো তাহলে সান্টা ক্লজ নিশ্চয়ই তোমার কাছে আসবে। তাও খালি হাতে না, দারুণ দারুণ উপহার নিয়ে আসে। আর যদি বিশ্বাস না থাকে তাহলে কোনোদিন আসবে না। লজেন্স দাদা, তাহলে কি আমরা এই তারাটার কাছে প্রার্থনা করব? হ্যাঁ রে, আমরা এখানে প্রার্থনা করে ভুতুর ছাদটা সাজিয়ে দিয়ে বাড়ি গিয়ে মোজা ঝোলাবো। তুমিও ঝুলিও কিন্তু ছক্কুদা। গিফটটা পেলে তো বিশ্বাস করবে নাকি? আমার ওসব বোকা টোকা হওয়ার দরকার নেই, বুঝলি? তোরা ওসব মোজা টোজা ঝোলা, আর সকালে যখন দেখবি কিচ্ছু নেই তখন বসে বসে বুড়ো আঙ্গুল চুষবি, চুচুক চুচুক। ছক্কু দাদা যেন কেমন, এত ভালো একটা গল্প বললো লজেন্স দাদা, তাও বিশ্বাস করলো না। দাঁড়া দাঁড়া, ঠিক বিশ্বাস করবে, কালকের মধ্যেই বিশ্বাস করবে। আচ্ছা, স্যান্টা দাদু এখনো এলো না কেন বলতো? রাত তো অনেক হলো। লজেন্স দাদারা নিশ্চয়ই মোজা ঝুলিয়ে অপেক্ষা করছে। ভুতু, 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 ছাদে আয়, সান্টা দাদু চলে এসেছে। তোরা সবাই গিফট পেয়ে গেছিস তো? তাহলে সান্টা দাদু এখনো কেন আসছে না? আমার মনে হয় ফুলপাহাড়ির সব বাচ্চাদের গিফট দিয়ে তবেই আসছে। তাই হবে হয়তো। আচ্ছা, রানী তো গল্পের বই পেয়েছে। এই কাব্বু, তুই কি গিফট পেলি রে? আমি একটা দারুণ দেখতে টিফিন বক্স পেয়েছি রে। আমার আগে টিফিন বক্সটা না খুব ছোট্ট ছিল, বেশি খাবার আটতো না। এটাতে অনেক বেশি খাবার এঁটে যাবে। তোর তো গামলা হলেও কম পড়বে। এসআরকে ভালো হচ্ছে না বলে দিলাম। আজকের দিনেও তোরা ঝগড়া করবি? ওই যে সান্টা দাদু, সান্টা দাদু। মেরি ক্রিসমাস ভুট্টো, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস সান্টা দাদু। তুমি যে আমার বাড়িতে এসেছো, এটাই তো আমার বেস্ট গিফট গো। আমি একটা সিক্রেট বলি। কি সিক্রেট? তোমাদের কাছে আসতে পারাটা আমার জন্য বেস্ট গিফট।
বুঝতে পেরেছ? শেরু, ও শেরু, মেরি ক্রিসমাস শেরু, মেরি ক্রিসমাস। ও সান্টা দাদু, তুমি তো অনেকটা ঘুরে এসেছো, একটু জিরিয়ে নাও তো দেখি। না গো ভূতু, সবে তো ফুলপাহাড়িতে দিলাম, এখনো আরো অন্যান্য জায়গায় বাচ্চাদের বাড়িতে যেতে হবে তো। তবে মোজা ঝোলানো ছিল না বলে তালে গোলে আমি না ওই ছক্কুর বাড়িটা চিনতে পারিনি, তাই তাই ওর গিফটটা দেওয়া বাকি রয়ে গেছে। তুমি ছক্কুদাকে গিফট দেবে সান্টা দাদু? ও তো তোমাকে ডাকেওনি আর মোজাও ঝোলায়নি। তাতে কি হয়েছে ভূতু, আমি তো সবাইকে ভালোবাসি। বড়দিনে সবাই নতুন উপহার পাবে আর ছক্কু মন খারাপ করে থাকবে, তা কি হয় বলো? বলো তা কি হয়? হয় না। তুমি সত্যি খুব ভালো গো সান্টা দাদু। ঠিক আছে, ছক্কুদার গিফটটা তোমাকে এখন আর দিতে হবে না, পরে দিয়ে দিও। পরে? কিন্তু আমি কি আর সময় পাবো ফিরে আসার? বলো তো কত দূর দূর যেতে হবে আমায়? ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি ছক্কুদার গিফটটা আমার কাছে দিয়ে যাও, আমি ছক্কুদাকে দিয়ে দেব। তুমি দিয়ে দেবে? আচ্ছা, বেশ 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 বেশ, তাই করো তাহলে। এই নাও ভূতু ছক্কুর গিফট। কিন্তু ভূতু, বেশি দেরি করো না, বড়দিন শেষ হওয়ার আগেই ছক্কু যেন ওর উপহারটা পায়, বুঝেছ? তুমি নিশ্চিন্তে থাকো সান্টা দাদু, ছক্কুদাকে একটা জিনিস বোঝাতে হবে, তারপরেই আমি গিফটটা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তাহলে আমি এখন যাই। যাবে কি গো? কেক কাটবে না? আমাদের সাথে বাজি পোড়াবে না? ও, তা তো বটেই, কেক কাটতে হবে, বাজিও পোড়াতে হবে, তাই তো, চলো চলো। মেরি ক্রিসমাস! এবার তাহলে আমি আসি, আগামী বছর আবার দেখা হবে। রাতে এখানে আসার কথা সবাইকে বলা হয়েছে তো? আমি আর লজেন্স দাদা মিলে পুরো গ্রামকে বলে দিয়েছি, তুই কোনো চিন্তা করিস না, আজ রাতে খুব মজা হবে। আমি কিন্তু চালতাকেও বলেছি। বেশ করেছিস, বলবি না কেন? বড়দিন তো সবাইকে নিয়ে একসাথে আনন্দ করারই উৎসব। আরে ওই তো ছক্কুদা। কি গো ছক্কুদা, তুমি না বললে ফুল পাহাড়িকে সাজানোর জন্য আমাদেরকে সাহায্য করবে? আমাদের তো হয়েই গেল। শুনলাম ফুলবাড়ির সব বাচ্চারাই নাকি কাল রাতে অনেক উপহার পেয়েছে, তোরাও পেয়েছিস নাকি রে? হ্যাঁ তো, পেয়েছি তো, সব আমাদের পছন্দ মতো গিফট। কেন তুমি পাওনি? সান্টা ক্লজ তোমাকে কিচ্ছু দেয়নি? কেন দেবে বল? আমি তো আর তোদের ওই সান্টা ক্লজকে ডাকিনি, উল্টা ওই সান্টা ক্লজকে নিয়ে হাসি ঠাট্টা করেছি। সান্টা ক্লজ যে আছে সেটা তো আমি বিশ্বাসই করিনি। তাহলে এখন আমাদের কথায় বিশ্বাস হচ্ছে তো যে সান্টা ক্লজ সত্যি আছে? চোখের সামনে এমন জলজান্ত প্রমাণ পেয়ে আর তো বিশ্বাস না করে উপায় নেই রে ভাই। কিন্তু এখন বিশ্বাস করেই বা আর কি হবে বলতো? আমি তো আর বড়দিনের উপহার পাবো না।
কেন পাবে না ছক্কুদা? সান্টা ক্লজ কি তোমার আমার মতন সাধারণ মানুষ যে একটুতেই মুখ ফুলিয়ে বসে থাকবে? সান্টা ক্লজ সবাইকে ভালোবাসে। তুমি মন দিয়ে প্রার্থনা করো, সান্টা ক্লজ তোমাকে নিশ্চয়ই উপহার দেবে। কিন্তু এই 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 দিনের আলোতে তারা কোথায় খুঁজবো? তারার জায়গায় ঠিকই আছে, তোমাকে খুঁজে পেতে হবে না। তুমি শুধু মন দিয়ে সান্টা ক্লজকে ডাকো, তবে এখানে নয়। তাহলে কোথায়? তোমার ক্লাবে। আমাকে এখানে আনলি কেন বলতো ভুতু? মাঠে তো এক্ষুনি সবাই চলে আসবে, অত লোকজনের মাঝখানে কি মন দিয়ে প্রার্থনা করতে পারবে? আর তাছাড়া সান্টা ক্লজ সবার সামনে নাও আসতে পারে। সেটা অবশ্য ঠিকই বলেছিস, কিন্তু সান্টা ক্লজ কি আর আমায় দেখা দেবে রে? যা উল্টোপাল্টা বলেছি ওনার নামে। ওহো, তোমারটা তো আবার স্পেশাল কেস। আচ্ছা, প্রার্থনা শুরু করার আগে ক্লাবটাকে একটু সাজিয়ে দিলে হতো না? ঠিক বলেছিস, কিন্তু হাতে তো আর বেশি সময় নেই। তাহলে ম্যাজিকই ভরসা। তোমরা একটু বাইরে যাও, আমি সাজিয়ে দিচ্ছি। ফুস ফুস ফুসলাবেন চুস। এবার আসল জিনিসটা আনতে হবে। ফুস ফুস ফুসলাবেন চুস। স্যান্টা পুতুল, ছক্কুদা মন থেকে প্রার্থনা করলেই তুমি ছক্কুদার গিফটটা নিয়ে স্যান্টা দাদু সেজে চলে এসো তো, প্লিজ প্লিজ প্লিজ। কি কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে রে। তুমি এখন এই স্যান্টা পুতুলটার সামনে চোখ বুজে প্রার্থনা করো, আমরা বাইরে আছি। সান্টা ক্লজ দাদু, তোমাকে বিশ্বাস না করাটা আমার খুব ভুল হয়ে গেছে গো। ভুতুরা আমায় অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি শুনিনি। এখন যখন দেখছি সবাই উপহার টুপহার পেয়েছে আর শুধু আমি বুড়ো আঙ্গুল চুষছি, তখন বুঝতে পেরেছি তোমায় বিশ্বাস না করাটা আমার খুব অন্যায় হয়েছে গো। আমায় ক্ষমা করে দাও গো সান্টা ক্লজ দাদু। সান্টা ক্লজ দাদু, তুমি এসেছো? আমায় ক্ষমা করে দাও প্লিজ, আমায়ও কিছু দাও। চোখো, মাই চাইল্ড, বড়দিনের দিন মন খারাপ করতে নেই। তবু যে তুমি তোমার নিজের ভুল বুঝে আমায় বিশ্বাস করে ডেকেছো, তাতেই আমি খুব খুশি। আমি তো ভাবতেই পারছি না তুমি সত্যি সত্যি এসেছো। এসেছি তো, আর সাথে সাথে তোমার জন্য গিফটও এনেছি চোখো। মেরি ক্রিসমাস চোখো, এই নাও। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। যাও যাও চোখো, যাও বন্ধুদের সাথে গিয়ে আনন্দ করো, যাও। সরি রে, তোদের কারোর কথা আমি কাল বিশ্বাস করিনি, কিন্তু আজ বুঝতে পারলাম সান্টা ক্লজ সত্যি আছে। সান্টা ক্লজ সবাইকে ভালোবাসে রে। আজকে কোনো সরি নয়, আজকে আমরা সবাই মিলে বলবো মেরি ক্রিসমাস। বুঝলে তো ছোট্ট বন্ধুরা, এই জন্যই বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কি তাই না?